হ্যালো এভরিওয়ান, আমরা যারা ছোটো ছোটো হোটেল বা রেস্টুরেন্টে কাজ করি আমরা কিন্তু সবাই সালোয়ার ক্যারি করতে জানি। মানে সালোয়ার কীভাবে হাতে হোল্ড করতে হয় সেটা কিন্তু আমরা জানি, কিন্তু সঠিক ওয়েটা জানি না যে কোন খাবারের জন্য কীভাবে সালোয়ার ক্যারি করব সেটা জানি না। তো বেভারেজ বেসিক্যালি যখন আমরা কোনো মকটেল বা কোনো বেভারেজ ক্যারি করব সালোয়ারে করে, তখন কীভাবে সালোয়ারে করে ক্যারি করব সেটাই আজকের ভিডিওতে তোমাদের দেখাবো। তো প্রথমেই আমরা কী করি, সালোয়ার সবসময় হাতের মধ্যে আমরা এইভাবে হোল্ড করি, এইভাবে হোল্ড করে এভাবে নিই, রিস্টের উপর একটা প্রেশার পড়ে। আমরা যখন কোনো রাইস বা নুডলস সার্ভ করছি বা কোনো রুমে নিয়ে যাচ্ছি তখন এভাবে আমরা সালোয়ারে ক্যারি করতে পারবো। আর যখন কোনো বেভারেজ নেবো তখন হাতটা অবশ্যই এভাবে ক্যারি করতে হবে, তাহলে কিন্তু তোমার কখনোই তোমার বেভারেজ বা মকটেলস এগুলো পড়বে না। আমরা যখন এই সালোয়ারটাকে আঙুল দিয়ে মানে হাতের ফিঙ্গারে এভাবে ক্যারি করব তখন কিন্তু এটা কাঁপবে না, কিছুতেই কাঁপবে না। হাতের রিস্টে প্রেশার পড়লে কিন্তু তখন কাঁপবে, বাট হাতে এভাবে রাখলে, ফিঙ্গারের উপর রাখলে কাঁপবে না। আর যেহেতু মকটেল গ্লাস খুব হালকা হয় এবং এতে বেভারেজ থাকে, পানীয় জাতীয় জিনিস থাকে, ফলে পড়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। আমরা মকটেল গ্লাসগুলো এইভাবে তুলে নেব। সবসময় চেষ্টা করবে একদম সালোয়ারের সেন্টারে রাখার জন্য। আর তুমি যদি হাতে এইভাবে ক্যারি করো তুমি কখনোই তোমার হাত থেকে কিন্তু পড়বে না। বাট তুমি যদি এইভাবে ক্যারি করো, মানে যেভাবে তুমি ফুড নিয়ে যাও, তখন তোমার হাত কিন্তু কাঁপবেই, কারণ তোমার এলবোটা সঠিক হবে না, ফলে তোমার কাঁপবে। আর তুমি যখন হাতে এটাকে এইভাবে ক্যারি করবে, মানে জাস্ট ফিঙ্গারের উপরে ক্যারি করবে, তখন কিন্তু তোমার বেভারেজ হাত থেকে পড়ে যাওয়ার চান্স অনেকটা কমে যাবে। হোটেল ইন্ডাস্ট্রির ছোটো ছোটো ট্রিক্স পাওয়ার জন্য আমার এই পেজটি ফলো করে আমার পাশে থেকো। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।